আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে। সেটি হচ্ছে, আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটি 99% ক্ষেত্রেই সত্য, বাট 1% ক্ষেত্রে টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তো আজকে জানবো কখন টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। কিছু ফিক্সড ফ্রেজ আছে ইংলিশে, এই ফ্রেজগুলোর সাথে যখন টু হয় তখন অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। এই ফিক্সড ফ্রেজগুলো হচ্ছে অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, অ্যাডজাস্ট টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু, ক্লোজ টু, কমিট টু, কনফেস টু, ফেস আপ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, রিজাইন টু, রিজোর্ট টু, অপোজ টু, উইথ আ ভিউ টু। এই টু এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। সো আশা করি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটা কোয়েশ্চেন এসে থাকে। এটা বেসিকলি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এসে থাকে। এটা হচ্ছে এসএসসি লেভেল হোক, এইচএসসি, তারপরে হচ্ছে অ্যাডমিশন কোচিং, দেন জবের পরীক্ষায়, যে কোনো পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে। সবার জন্য শুভকামনা। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।